এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। যে বিস্তারিত বিষয়টা আছে সেটা সকলের সামনে তুলে ধরার জন্য, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আজকে যে প্রেস মিটের বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে বা আয়োজন করা হয়েছে, সেটার মূল উদ্দেশ্য কী সেটা আমি এখানে আলোচনা করার জন্য এখানে বসেছি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে 2022-এ আমাদের ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়। আপনারা সকলেই জানেন, আমরাও জানি পরীক্ষার্থীরা। 2022-এর পর 2021-এ হয়েছে, আবার পরপর 2022-এও হয়েছে। কিন্তু 2023-এও কোনো পরীক্ষা হয়নি, 2024-এও কোনো পরীক্ষা হয়নি। পরীক্ষার্থীরা কিন্তু আশায় ছিল, তারা পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষায় বসবে, সবারই একটা আশা থাকে পড়াশোনা যখন করছে। তো পরপর 2 বছর কিন্তু কোনো পরীক্ষাই হয়নি। তো 2022-এর পর আবার 2025-এ পরীক্ষাটা হয়েছে। তো এখানে ত্রিপুরা রাজ্যের যে বিএড ডিএলএড ছাত্রছাত্রীরা রয়েছে, যারা এই কোর্সগুলো করেছে, তারা পরীক্ষায় বসেছে। 2000 পরীক্ষায় তারা খুবই খুশি। পরীক্ষা হচ্ছে, টিআরবিটির তরফ থেকে ট্যাট পরীক্ষা আবার অনুষ্ঠিত হচ্ছে এত দীর্ঘ অপেক্ষার পর। তো পরীক্ষা দিয়েছে সকল পরীক্ষার্থীরা। আমিও একজন পরীক্ষার্থী, ট্যাট 2 আর্টসের স্টুডেন্ট। এখানে ট্যাট 2 আর্টসের তরফ থেকেই আজকে এই আয়োজনটা। তো আমিও পরীক্ষা দিয়েছি। তো পরীক্ষার্থী মহলে পরীক্ষার পর যে বিষয়টা উঠে এসেছে, সেই বিষয়টা হয়েছে যে 2025-এ যে ট্যাট পরীক্ষার প্রশ্নপত্রটা, যেটার মধ্যে ট্যাট 2 আর্টসের ব্যাপারটা আমি তুলে ধরছি এখানে। তো কি হয়েছে, সেখানে পরপর সারিবদ্ধভাবে কিছু টপিক পার্ট থাকে, যেমন সিডিপি পার্টটা রয়েছে, ইংলিশ পার্টটা রয়েছে, বেঙ্গলি পার্ট রয়েছে, দেন আমাদের এসএসটি পার্টটা রয়েছে, যেটার মধ্যে বিভিন্ন যে পার্টগুলো থাকে, যেমন হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, পলিটিক্যাল লাইফ থাকে এবং এসএসটি প্যাডাগজি একটা পার্ট থাকে। তো কি হয়েছে, পরীক্ষার্থী মহলে যেটা পরে উঠে এসেছে, পাশাপাশি পরীক্ষার্থীরা যখন পরীক্ষা হলে ছিল, সেখানেও কিন্তু একটা বিভ্রান্তিকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হয়েছে সেই বিষয়টাই আমি আজকে তুলে ধরবো। কি হয়েছে, পরীক্ষার যে প্রশ্নপত্র করা হয়েছে, সেই প্রশ্নপত্রের মধ্যে আমি কিছু বলবো না, অসংখ্য ভুল রয়েছে, অনেকাংশে ভুল রয়েছে। যেমন আমার একজনই ট্যাট 2 আর্টসে আমার একজন দিদি বোন, ও সিডিপি পার্টটা আপনাদেরকে বলেছেন। তো মানে বেঙ্গলি পার্টটা, ইংলিশ পার্টটা, এসএসটি পার্টটা, এই পার্টগুলোর মধ্যে অসংখ্য কিছু ভুল রয়েছে কোশ্চেনের মধ্যে। আমি এই ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কি হয়েছে যে ভুলগুলির মধ্যে প্রথমত যে ভুলটা ছিল, সেটা হচ্ছে আউট অফ সিলেবাস। যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদেরকে একটা সিলেবাস দেওয়া হয়ে থাকে, একটা মেনশন করা হয়ে থাকে, সেই সিলেবাস অনুযায়ী তারা প্রিপারেশন নেয়। প্রিপারেশন নেওয়ার পর প্রত্যেকটা স্টুডেন্ট পরীক্ষায় বসে। তো এখানে যে সিলেবাসটা দেওয়া হয়ে থাকে, এখানে সারিবদ্ধভাবে বিভিন্ন পার্টগুলো থাকে, যেমন আমি এখনই বললাম সিডিপি, ইংলিশ, বেঙ্গলি, এসএসটি। যারা আর্টসে আছে, যারা সায়েন্সে আছেন, সায়েন্সের পার্টটা। তো এই পার্টগুলোর মধ্যে অসংখ্য টপিকস থাকে। তো আমার কথা হচ্ছে যে আউট অফ সিলেবাস যে কোশ্চেনগুলো করা হয়েছে, এখানে মহাসমুদ্র সমান একটা সিলেবাস। এই সিলেবাসের বাইরে কেন কোশ্চেন রাখা হচ্ছে? এই সিলেবাস থেকে যদি কোশ্চেন করা হয়, এখানে প্রশ্নপত্রের মধ্যে 150 কোশ্চেন আছে, 150 নাম্বারের কোশ্চেন করা হয়ে থাকে। তো এই 150 কোশ্চেনকে বাদ দিয়েও আরো অনেকগুলো কোশ্চেন করা যায় যদি এই সিলেবাস থেকে করা হয়ে থাকে। কারণ কি এই সিলেবাসের প্রচুর টপিকস রয়েছে। যে কোশ্চেনগুলো করা হয়েছে, যে আউট অফ সিলেবাসটা আমি প্রথম মেনশন করছি, যেটা সিলেবাস বহির্ভূত, সেই যে টপিক থেকে কোশ্চেনগুলো এসেছে, সেই টপিকগুলো আমাদের সিলেবাসের মধ্যে কোনোভাবেই মেনশন নেই, কোনোভাবেই নেই। সেখান থেকে কোশ্চেন করা হয়েছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে স্পেলিং মিস্টেক। আমরা সবাই জানি, আমাদের বাচ্চাদেরকে আমরা যে গ্রামার পার্টটা, এটা খুবই একটা টাফ পার্ট, সেটা আমরা ভালো করে বুঝি, আমরা নিজেও বুঝি। যে গ্রামাটিক্যাল পার্টটা আছে, সেই পার্টটার মধ্যে ভুল করা হয়েছে, আর সেই ভুলটাও হয়েছে বেঙ্গলি পার্টটার মধ্যে। আপনারা সবাই দেখতে পারবেন যে এই আমরা দেখি মোবাইলে শুধু ফেসিয়ালটা আর সামনের টেম্পারটা লাগালে মোবাইলটা নতুন হয়ে যায় না, ভেতরের মাদারবোর্ড। যেটা আমি ট্যাট 2 থেকে এসেছি, আমার নাম অনামিকা দাস। তো আমি বলতে চাই ভীষণ ভুল আছে, সেগুলি আজকে আপনাদের এখানে আপনাদের মাধ্যমে পুরো ত্রিপুরাবাসীকে জানান দিতে চাই যে আমাদের এত ভুল কেন, আর ভুলগুলি আজকে তুলে ধরব। আমি প্রথমে সিডিপির কথা বলবো। তো সিডিপি সিরিজ সি এর 3 নম্বর যে প্রশ্নটা আছে, বয়সন্ধিকাল, সে প্রশ্নটা আমাদের সিলেবাসের আউট অফ সিলেবাস। কেননা আউট অফ সিলেবাস, কেননা আমাদের অ্যাডোলেসেন্স পর্যন্ত আছে সিলেবাসে, টিআরবিটি ট্যাট 2 এর সিলেবাসে, কিন্তু অ্যাডাল্টহুড নেই।
তারপর যেটা আছে 8 নম্বর প্রশ্নটা, শিশুর নৈতিক বিকাশ। সে মনোবিদ পিয়াজের, আমাদের সিলেবাসে দেওয়া আছে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট দেওয়া আছে, এটাও আউট অফ সিলেবাস, কোথাও উল্লেখ নেই। আমাদের সিলেবাসে কোথাও মোরাল ডেভেলপমেন্ট নেই। তারপর যেটা আছে 11 নম্বর প্রশ্নটা, কৃতপরাধী। টিআরবিটির প্রশ্নের আনসার শিট অনুযায়ী এটার আনসার দিয়েছে ওনারা বি, কিন্তু আমরা যে বই পড়েছি এনসিইআরটির সাইকোলজির বই ক্লাস 11-এর চ্যাপ্টার 8-এর পেজ নাম্বার 79-এ দেওয়া আছে যে আমাদের অনুযায়ী সি হবে, এটা সি হবে। সেই কারণে এখানে লেখা আছে কৃতপরাধী শিশুদের আচরণের সমস্যা হয়। অপরাধ বিভিন্ন প্রকারের আচরণকে ইঙ্গিত করে, যার মাধ্যমে সামাজিক রূপের স্বীকৃত আচরণ থেকে শুরু করে বিভিন্ন অপরাধ এবং অপরাধমূলক কাজও রয়েছে। তার দরুন এটা সি হবে আনসার, ওনারা দিয়েছেন বি। তারপরে প্রশ্ন 17 নম্বর, ডেভেলপকৃত আবিষ্কৃত ক্লাসিক্যাল কন্ডিশন, ওনারা দিয়েছেন সি, কিন্তু আনসার হবে বি। এটাও এনসিইআরটির বুক পেজ নাম্বার 111, 113 এবং 114-তে পুরো উল্লেখ আছে, আপনারা দেখতে পারেন। এটাও ক্লাস 11-এর এনসিইআরটির বুক, এখানে পুরো মেনশন করা আছে। ভাইদের আমাদের যে টেটে মার্ক ডিস্ট্রিবিউশন করা আছে সোশ্যাল পার্টটা, সব পার্টে 15 মার্ক করে দেওয়া থাকে। জিওগ্রাফিতে, এসএসটিতে সবটা 15 মার্ক করে দেওয়া থাকে। এখানে আমাদের সিলেবাসে দেওয়া আছে যে জিওগ্রাফিতে 15 নাম্বার, আর মানে সোশ্যাল যে পার্টটা আছে ওইখানেও 15 নাম্বার, কিন্তু এখানে দেওয়া আছে সোশ্যাল পার্টে 16 নাম্বার আর জিওগ্রাফিতে 14 নাম্বার। তাহলে তো আমরা এখানে 1 নাম্বার বেশি পাবো। ওরা কোশ্চেন নিজেদের থেকে সিলেকশন ভুল করেছে, জিওগ্রাফি সোশ্যাল পার্টের কোশ্চেন বেশি দিয়েছে, এটা তো আমরা দায়ী না। কিন্তু আমরা তো জিওগ্রাফিতে 1টা নাম্বার বেশি পাবো, যেহেতু আমাদের 14টা কোশ্চেন হয়েছে, তাহলে আমরা এখানে 15টা পাই। মার্ক ডিস্ট্রিবিউশন অনুযায়ী আমরা এখানে 15টা পাই, কিন্তু এখানে তা দেওয়া হয়নি। তাহলে এটা আমাদের এক্সাম হলে আমাদের বিভ্রান্তি হয়েছে, অনেক সমস্যা হয়েছে যে আমরা কোনটা দেব। আমি একটু কোশ্চেনগুলি বলছি। সরকারের কাছে কি চাইছে? আমরা চাই যে আমাদের ন্যায্য নাম্বারটা আমাদেরকে দেওয়া হোক। ওদের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা ভুল হয়েছে এর জন্য তো আমরা দায়ী না, কিন্তু আমাদের নিজের থেকে মার্কটা আমরা কেন ছেড়ে দেবো? আমাদের তো মার্কটা লাগবে, পাস করতে হলে আমাদের মার্ক 1 নাম্বার খুব প্রয়োজন। অনেক স্টুডেন্ট আছে যারা এসসি ওরা 82 পেয়েছে, যারা জেনারেল ওরা 89 পেয়েছে, একের জন্য ওরা পাস করতে পারেনি, কিন্তু ওরা তো আমাদের 1 নাম্বার ছিনিয়ে নিয়ে গেল। কিন্তু আমাদেরকে তো 1 নাম্বার অনেক ইম্পর্টেন্ট, আমাদের পাস করতে হলে 1 নাম্বার অনেক ইম্পর্টেন্ট। আমাদের 1 নাম্বারও ওরা ছাড়ে না। তাহলে আমাদের যে এইভাবে মানে এক্সাম হলে যে আমাদের বিভ্রান্তিটা হলো, তার জন্য অনেক সময় নষ্ট হয়েছে। এভাবে কোশ্চেনগুলি ভুল, মানে কোশ্চেন বানান ভুল, সব কিছু কোশ্চেন ভুল, মাল্টিপল আনসার, ওরা সব কিছুতে লেখা আছে, কোনোটি নয়। যদি মাল্টিপল আনসার দেওয়ারই থাকে তাহলে উপরের সবগুলি এরকম দেওয়া, আগের বছরগুলি যে কোশ্চেনগুলি হয়েছিল উপরের সবগুলি মাল্টিপল আনসার থাকলে, কিন্তু এখানে সবগুলি কোশ্চেন যে সেম লেখা আছে, উপরের কোনোটি নয়। কিন্তু মাল্টিপল আনসার হলে এরকম হতে পারে না যে উপরের কোনোটি নয়, ডাবল আনসার যদি থাকে তাহলে উপরের সবগুলি এরকম হয়, কিন্তু এখানে কোনো কোশ্চেন এরকম নয়। নাম্বার কম পাওয়ার ক্ষেত্রে আপনাদের কি অসুবিধা হবে? আমাদের জীবনটাই নষ্ট হয়ে যাবে। এক একটা বছর অনেক দরকার আমাদের জীবনে, এক একটা দিন দরকার, এক একটা বছর কি এক একটা দিন, এক একটা মুহূর্ত অনেক দরকার। আমি আজকে পরীক্ষা দিতে পেরেছি এই বছর, নেক্সট ইয়ার যদি আমাদের কোনো সমস্যা হয়, শারীরিক কোনো অসুবিধা হয়, আমি পরীক্ষা দিতে পারবো না। তার জন্য কে দায়ী হবে? এই বছর যে আমি পরীক্ষা দিয়েছি, আমার যে পরিশ্রম, এই যে দিন রাত পরিশ্রম করেছি, আমি পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় এখন আমি পাস করতে যদি না পারি তাহলে আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। আমি একটা কথা বলতে চাই, আমরা একটু প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে চাই। অ্যানালাইসিস না, আপনারা যদি কোশ্চেন করতে কোশ্চেন
উনি স্বীকার করেছেন, আপনারাও দেখেছেন বিগত বছর উনি বলেছেন। আচ্ছা, যদি স্বচ্ছতার মাধ্যমে হতো তাহলে 19 সালে কেন গ্রেস দিয়েছিল, 21 সালে কেন দিয়েছিল, 22-এ কেন দিয়েছিল? এটা কি এইভাবে কি গ্রেস দিয়ে শিক্ষক নিয়োগ করা হবে? আপনারাই বলুন, কোয়ালিটিফুল শিক্ষক কি পাবে এইভাবে? গ্রেজওয়ালা টিচার যদি পড়ায় তো গ্রেজই দেবে না, থার্ড ডিভিশন টিচার যদি পড়ে থার্ড ডিভিশনই পাবে, ফার্স্ট ডিভিশন পাবে না। ওনার প্রত্যেকটা কথা এরকম। আবার আরেকটা জিনিস বলছে, আমরা যতবার গিয়েছি আমরা ততবার উনি বলেছেন আমরা একদম ফাইনাল রেজাল্ট পর্যন্ত আমরা করতে পারবো, এরপরে আপনারা ইচ্ছা করলে কোর্টে যেতে পারেন। কোর্টে কেন যাব? টেন্টেটিভ রেজাল্টের নিচে কার সিগনেচার দেওয়া আছে? কন্ট্রোলার, ঠিক আছে, ভেরিফাই না করে কি দিয়েছে। আর আমি পরীক্ষা নিয়েছি টিআরবিটি, আমি কেন কোর্টে যাব? আমি কেন বর্তমান সরকারের বিরুদ্ধে যাব? কেন যাব? টিআরবিটির উপর দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে যেটা সরকার পারে না সেটা দায়িত্ব দিয়েছে টিআরবিটির উপর। টিআরবিটি যদি এখানে ভুল করে তাহলে এখানে কি করছেন উনি বর্তমান সরকারকে কলঙ্কিত করছেন, আর কিছু না, এটাই বলার ছিল। এবার আমি বলবো সমগ্র আপনারা যে সাংবাদিক ভাইরা আছেন, আপনারা ওই প্রত্যেকজন কল করে জিজ্ঞেস করুন তো 40,000 শিক্ষার্থী আছে ত্রিপুরা রাজ্যে, প্রত্যেকজনের ওপিনিয়নটা নিন তো, তারা খুশি আছে কিনা টিআরবিটির উপর। আপনার প্রত্যেকটা স্টুডেন্টকে কল করে দেখুন টিআরবিটির উপর সন্তুষ্ট আছে কিনা। প্রত্যেকবার এরকম করছে ওনারা। আমি শুধু একটা কথাই বলবো আপনাদের মাধ্যমে, যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে উনি যেটা চাইছেন কোয়ালিটিফুল টিচার, এটা যদি উনি সত্যি যদি চায় তাহলে ওই টিআরবিটিকে আগে ধরতে হবে, টিআরবিটির আগে দেখতে হবে ওই জায়গায় কি ভুল ভ্রান্তি আছে। এইভাবে গ্রেস দিয়ে শিক্ষক নিয়োগ করা হবে না, ওনার বাস্তবায়িত হবে না ওনার স্বপ্ন। আমি বলবো ছাত্ররা অনেক কিছু করছেন, কিন্তু বিশ্বাস করে টিআরবিটির উপর দিয়েছে শিক্ষক নিয়োগ করার পরীক্ষা, প্রশ্নপত্র দায়িত্ব, কিন্তু ওনারা এখানে এরকম করছে। এরকম ভাবে তো স্বপ্ন পূরণ হবে না। আমি বলবো টিআরবিটির সাথে যাতে মুখ্যমন্ত্রী স্যার আলোচনা করে, এবং আমরা বলছি না আমরা স্টার চাই, আমাদের মার্কস চাই, না, আমরা বিপক্ষে ছিলাম, আজই থাকবো। আমরা কোয়ালিটিফুল টিচার, আমরা এখানে গ্রেস দেওয়া টিচার না। আমি ফেল কোনো সমস্যা নেই, আমি ফেল আমার কোনো সমস্যা নেই, কিন্তু আগামী দিনে যাতে এরকম ভুল যাতে না করে টিআরবিটি, এটাই আমার মূল কথা। নমস্কার। সেটা আমি তুলে ধরতে চাই না, কিন্তু একটা কথা বলা হয়েছে ছাত্র মহল নিয়ে বা পরীক্ষার্থী মহল নিয়ে, যে ফেল করা ছাত্রছাত্রীরা নাকি আন্দোলনে নেমেছে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য, মানে তারা দাবি করছে, মানে ফেল করা ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছে তাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য তারা দাবি করছে। তো আমার কথাটা হচ্ছে যে কে বলেছেন বা কখন বলেছেন, কোথায় বলেছেন সেটা আমি এখানে উল্লেখ করছি না, কিন্তু আমার এটাই বলা যে ফেল করা ছাত্রছাত্রী যদি হতো তো সে তো নিজেই জানছে যে সে ফেল করেছে। তো ফেল করা ছাত্রছাত্রীর মধ্যে যে একটা পরীক্ষার্থীর সেটা আশ্বাস থাকে না যে আমি ফেল করেছি, এরকম গ্রেস মার্ক দিয়ে বা আমি বলেছি আমাকে পাশ করিয়ে দিন, আমি নেক্সট ক্লাসে ভালো করবো, সেটার কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে যারাই মানে যেটাই চাইছে, মানে টিআরবিটির কাছে বা চেয়ারম্যান স্যারের কাছে বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বা শিক্ষামন্ত্রীর কাছে যেটাই দাবি রেখেছেন বা যেটাই জানাতে চাইছে আমাদের ছাত্র মহল বা পরীক্ষার্থীর মহল থেকে, যে বার্তাটা আমরা রাখতে চাইছি সেটা এটাই বলতে চাইছি যে আমরা ফেল করা ছাত্রছাত্রী না, যে আমরা এখানে আমাদের বার্তাটা আপনাদের কাছে পৌঁছাতে চাইছি। আমরা যতটুকু প্রাপ্ত নাম্বার, ন্যায্য নাম্বার, টেন্টেটিভে ভুল দেওয়া হয়েছে সেই ভুলগুলোর আনসার আমরা পাই, মানে নাম্বারগুলো আমরা পাই। প্রশ্নপত্র ভুল করা হয়েছে, আউট অফ সিলেবাস করা হয়েছে, সেইগুলো নাম্বার যদি আমরা করতাম, আনসার করতাম, ন্যায্য নাম্বার আমরা পেতাম। টেন্টেটিভে ভুল ছিল, সেই ন্যায্য নাম্বারগুলো আমরা পাইনি। সেই ন্যায্য নাম্বারগুলোর জন্য, যে স্টুডেন্টদের প্রাপ্ত নাম্বারগুলোর জন্যই স্টুডেন্টরা আজকে এই বার্তাটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য এই আয়োজনটা করছে আপনাদের চেয়ারম্যানের তরফ থেকে। তো সেটা কি আপনারা অনলাইনে জমা করেছিলেন নাকি? আমরা করেছিলাম। অ্যাকচুয়ালি দেখুন, আমরা স্টারের বিপক্ষে ছিলাম, আছি এবং থাকবো, ঠিক আছে। আমাদের কথা হলো যে আমাদের যে স্কুলগুলি আছে, যে আমাদের আপনারা এসেছেন ভালো কথা, আপনাদের অভিমতগুলো আপনারা লাস্টে রাখতে পারেন, আমাদের কথাগুলো একটু শুনে নিন। আচ্ছা, তো কি হয়েছে, ডাবল অ্যান্সার তো ব্যাপারটা বলেছি। তো আরেকটা কি ভুল হয়েছে এখানে, আরেকটা ভুল আছে। কি হয়েছে, 2021-এ যে পরীক্ষা হয়েছিল সেখানে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, সেখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছিল, সেই কোশ্চেনটা রিপিট করা হয়েছে আমাদের 2025-2025-এ তো ট্যাট পরীক্ষায়। তো 2021-এ যে কোশ্চেনটা করা হয়েছে, সেই কোশ্চেনের যে আনসারটা দেওয়া হয়েছিল ফাইনাল আনসারটির মধ্যে, সেই কোশ্চেনের আনসারটাও এই টেন্টেটিভ আনসার মধ্যে দেওয়া হয়েছে, কিন্তু সেটাকে ভুল বলা হচ্ছে। অর্থাৎ 2021-এ যে আনসারটা ফাইনাল আনসারটির মধ্যে দিয়ে স্টুডেন্টরা তাদের নাম্বার বাড়িয়েছিল, সেই কি হয়েছে, সেই আনসারটা আমাদের টেন্টেটিভ আনসার মধ্যে ভুল বলা হচ্ছে, মানে টেন্টেটিভ আনসার মধ্যে আরেকটা আনসার দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে ব্যক্তিগতভাবে এখানেই যে 2021-এ যে কোশ্চেন, মানে যে আনসারটা ফাইনাল আনসারটির মধ্যে দেওয়া হয়েছিল, সেই আনসারটা 2025-এ কিভাবে ভুল দেখাচ্ছে, তারা ভুল বলছে। তো এই ব্যাপারটাই। আর
এগুলো আমি বলতে চাই। আর আমার মানে ব্যক্তিগত অভিমত থেকে আমি প্রত্যেকটা শিক্ষার্থীর তরফ থেকে এগুলো বলতে চাই যে যে কোশ্চেনগুলোর মধ্যে ভুল রয়েছে প্রত্যেকটা মানে পার্টের মধ্যে, যেমন সিডিপি পার্টটা, বেঙ্গলি পার্টটা, তারপরে ইংলিশ পার্টটা, আমাদের এসএসটি পার্টটা, এইগুলোর মধ্যে অনেকগুলো প্রশ্ন ভুল রয়েছে। সেই প্রশ্নগুলো যাতে যথাযথভাবে চেয়ারম্যান স্যার এগুলো বিবেচনা করেন, এগুলো ভালো করে দেখেন। তারপর উনি তো বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে সাবজেক্ট এক্সপার্ট যারা আছেন তারা মানে ভালো করে দেখবেন, যারা স্পেশালিস্ট আছেন তারা ভালো করে যাচাই করবেন, যাচাই করে আমাদেরকে যে টেন্টেটিভের মধ্যে ভুল হয়েছে বা প্রশ্নপত্রের মধ্যে যেগুলো ভুল রয়েছে, আমাদেরকে যে অনলাইন চ্যালেঞ্জ করার যে সময়টুকু দিয়েছিল, আমরা যে চ্যালেঞ্জ করেছি সেই ব্রিফ সহ সব কিছু দেখবে, দেখে তারপর আমাদেরকে যাচাই করবে, যাচাই করে তারপর আমাদেরকে যে নাম্বারটুকু দেওয়া সেই নাম্বারটুকু দেবে। তো আমার ব্যক্তিগত তরফ থেকে আমি সকলের প্রত্যেকটা পরীক্ষার তরফ থেকে আমি আমার মানে বিনম্র অনুরোধ করতে চাই, হাত জোর করে করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, চেয়ারম্যান স্যারের কাছে, টিআরবিটির তরফে আমি এটা করতে চাই, বলতে চাই যে যে ভুলগুলি হয়েছে সেই ভুলগুলি মানে এটাই ভুল হয়েছে যে অনেক স্টুডেন্টের ন্যায্য নাম্বার, প্রাপ্ত নাম্বার এখানে মানে স্টুডেন্টরা পায়নি। স্টুডেন্টকে মানে ন্যায্য নাম্বারটা স্টুডেন্টরা মানে এখানে তাদেরকে দেওয়া হয়নি। টেন্টেটিভের মধ্যেও ভুল দেওয়া হয়েছিল, কিছু কোশ্চেন আনসারগুলো ভুল দেওয়া হয়েছে, প্রশ্নপত্র যখন করা হয়েছে সেখানেও কিছু ভুল করা হয়েছে। তো এটাই যে ভুলগুলো হয়েছে চেয়ারম্যান স্যার দেখবেন। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার এটি অনুরোধ, মুখ্যমন্ত্রীর কাছে এটি অনুরোধ, উনি বিষয়টা দেখবেন। চেয়ারম্যান স্যার যে আশ্বাসটা দিয়েছেন যে সাবজেক্ট এক্সপার্টের সাথে কথা বলে ওইগুলো সঠিক বিবেচনা করবেন, আমি এটাই আশা করছি, এটাই আশা রাখছি সকল শিক্ষার্থীর তরফ থেকে উনি বিষয়টা দেখবেন এবং যথাযথ বিচার করবেন। যদি ওরা ভুল করে, একবার যদি ভুল হয় সেটা ভুল বলবেন, কিন্তু বারবার বললে এটা ভুল নয়, এটা অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, যে স্কুলগুলিকে এত সুন্দর করবে, বিদ্যাজ্যোতি করছে, খুব খুশি হয়েছে। আমার ছেলে মেয়েরা ভর্তি হবে, খুব আমরা করতে পারিনি সিবিএসই তে। যারা শিক্ষার্থী আছে আমার মতো তাদেরকেও আমি নমস্কার জানাই। আজকের যে আমাদের যে সম্মেলনটা বা আমাদের যেটা মিটিং রেখেছি, এই বিষয়টা হলো যে আমরা টিআরবিটি যে ভুলগুলি করেছে, এই ভুলগুলির উপর আমরা যেটা পেয়েছি ভুল আর শুদ্ধের মধ্যে, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। যে টেট ওয়ানে যদি দেখি একটা পোয়েম আছে, ঠিক আছে, সমগ্র ভূভারতে কোনো কবিতার মধ্যে পাঞ্চুয়েশন ছাড়া কোনো কবিতা হয় না, কারণ পাঞ্চুয়েশন ছাড়া কোনোদিনই কবিতা হয় না। কিন্তু টিআরবিটি এই যে পোয়েমস কোরিয়ার ইলিসে এখানে যে দেওয়া আছে ওনার যে কবিতাটা দ্য ওল্ড স্টোরিজ, এটা আর যে টিআরবিটি যেটা দিয়েছে এটার মধ্যে অনেক পাঞ্চুয়েশনের মিস্টেক, এমনকি শব্দের মধ্যেও ত্রুটি আছে। ত্রুটি বলতে কি একদম ভুল, কারণ ওই যে কবি যেটা লিখেছেন ওর মধ্যে দেওয়া আছে ইট, কিন্তু এখানে ওরা দিয়েছে থ্রো আর ইনের মধ্যে অনেক তফাৎ। এটা হলো একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো প্রোজের মধ্যে অনেক প্রবলেম আছে। এখানে দেওয়া আছে মেন যে প্যাসেজটা আছে